আলাইকুম। কোশ্চেন নাম্বার 1, নিচের বাইনারি সংখ্যাগুলোকে 10 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করো। রোমান সংখ্যা 1 0 1 0 1 0 1, 1 0 1 0 1 0 1। বাইনারি থেকে 10 ভিত্তিক সংখ্যা রূপান্তরের জন্য দুটি আমাদের পদ্ধতি রয়েছে। একটি পদ্ধতিতে আমি প্রথমে একটি পদ্ধতি দেখাবো, এরপরে বিকল্প পদ্ধতিটি তোমাদেরকে সমাধান করে দেখানোর চেষ্টা করব। প্রথমে আমাদের যে পদ্ধতিটি করতেছি সেটা হচ্ছে স্থানীয় মান নির্ণয় পদ্ধতি। প্রথমে আমাদের 10 ভিত্তিক সংখ্যা অর্থাৎ বাইনারি সংখ্যাগুলো ডান দিক থেকে আমাদের নিতে হবে। ডান দিকে রয়েছে 1 1 নিয়ে আমরা 1 কে ঠিক রেখে এখানে আমরা এক সূত্র প্রয়োগ করব। সূত্রটি হচ্ছে 2 এরপর হচ্ছে n, অর্থাৎ n এর মান আমরা ধরতে পারি 0 থেকে 9 পর্যন্ত। 0 1 2 3 এরকম ভাবে আমাদের 9 পর্যন্ত চলবে। তাহলে প্রথম সংখ্যাটার ক্ষেত্রে আমরা ধরবো 2 ঠিক রেখে এর মান ধরবো 0। ক্যালকুলেশন করলে আমাদের কত হবে দেখো, 0 কে যদি আমরা ক্যালকুলেশন করে দেই, অর্থাৎ বেজের পাওয়ার বা ভিত্তির পাওয়ার যদি 0 হয় তাহলে এর মান কত ধরি আমরা 1 ধরে নেই। তাহলে 1 দিয়ে 1 কে গুণ দিলে কত হবে আমাদের 1 হবে। দ্বিতীয় সংখ্যা হচ্ছে ডান দিক থেকে হিসাব করব আমরা 0 কে ঠিক রেখে সূত্রটি প্রয়োগ করে দেব। 2 এর পাওয়ার হচ্ছে 1 হবে দ্বিতীয় সংখ্যার ক্ষেত্রে। যদি 2 এর পাওয়ার 1 হয় তাহলে ক্যালকুলেশন করলে আমরা কত পাবো 2 পাবো। 2 এর সঙ্গে যদি আমরা 0 গুণ দেই ক্যালকুলেশনে পাবো আমরা 0। তাহলে এখানে ক্যালকুলেশনের মান কত আসলো 0। এরপরে তৃতীয় সংখ্যা হচ্ছে ডান দিক থেকে নিলাম 1 1 কে ঠিক রেখে আবার আমরা সূত্র প্রয়োগ করে দেব। এর পাওয়ার হচ্ছে 2। আমরা ক্যালকুলেশন করলে কত পাবো, যদি আমরা 2 এর পাওয়ার 2 হয় তাহলে আমরা ক্যালকুলেশন করলে আমরা পাবো এরকম দুইটা, অর্থাৎ এখানে বেজ রয়েছে 2 এবং পাওয়ার আছে 2। তাহলে দুইটার বেজকে আমরা পাওয়ার যত থাকবে বেজ ততবার আমরা গুণ দেবো। 2 গুণন 2 ক্যালকুলেশন করলে পাবো আমরা 4। 4 দিয়ে যদি 1 কে গুণ দেই তাহলে আমরা 4 এ পাবো। চতুর্থ সংখ্যা 0 0 কে ঠিক রেখে 2 এর পাওয়ার আমরা দেব 3। দেখে যদি আমরা ক্যালকুলেশন করি কত হবে 8 হবে। 8 এর সঙ্গে যদি আমরা 0 গুণ দেই 0ই হবে। এরপরে আমাদের 1 রয়েছে, এরপরে সংখ্যাটি কত রয়েছে 1 1 কে আমরা ঠিক রেখে এর সঙ্গে আমরা 2 এর পাওয়ার কত দেব 4 দেব। অর্থাৎ 2 এর পাওয়ার যদি 4 হয় তাহলে কত হবে 16 হবে। 16 কে যদি 1 দিয়ে গুণ দেই 16 হবে। জিরো ইন্টু 2 এর পাওয়ার 5 ক্যালকুলেশন করলে হবে আমাদের 32। 32 কে 0 দ্বারা গুণ দিলে কত হবে 0 হবে। এরপরে আমাদের কাজ হবে কি, এখানে এই যে ডান দিকে যে সংখ্যাগুলো রয়েছে এগুলো আমরা কি করে দেব যোগ করে দেব। যে সংখ্যাগুলোর মান এখানে দেয়া আছে শূন্য বাদ দিয়ে যে সংখ্যাগুলোর মান থাকবে সেগুলো আমরা যোগ করে দেব। কিভাবে যোগ করবো একটু দেখো। প্রথমে আমাদের ইকুয়াল দিয়েও করতে পারি বা একটি টান দিয়েও আমরা করতে পারি। তাহলে দেখো 16 এবং 4 কত হয় 20, 20 আর 1 21 হবে 21। এরপর আমরা লিখবো এভাবে, সুতরাং তাহলে এখানে যেহেতু আমাদের দশমিক সংখ্যা থেকে বাইনারি সংখ্যা বের করতে বলছে, আমাদের দশমিক সংখ্যা এখানে আমরা লিখে দেব 0 1 0 1 0 1। এই সংখ্যাগুলো হচ্ছে আমাদের দশমিক সংখ্যা। দশমিক সংখ্যাকে প্রকাশ করার জন্য বন্ধনী ক্লোজ করে এখানে 2 দিতে হবে। যেহেতু আমরা 10 ভিত্তিক সংখ্যা বের করব এর জন্য আমাদের 21 কে ঠিক রেখে আমরা বন্ধনী ক্লোজ করে নিচে আমরা কি দেব 10 দেব। তাহলে আমাদের 10 ভিত্তিক সংখ্যা পরিণত হলো। এটা হচ্ছে আমাদের অ্যানসার। তা আমাদের অ্যানসার হচ্ছে কত 21। এরপর দ্বিতীয় সংখ্যাটি রয়েছে কি, দ্বিতীয় অঙ্ক রয়েছে হচ্ছে 1 1 0 0 1 1। আমরা রোমান সংখ্যা দিয়ে এখানে লিখব
110011 এর মান নির্ণয় করার জন্য আমরা এভাবে লিখবো, সেম একইভাবে লিখবো। প্রথমে যে সংখ্যাটি রয়েছে ডান দিক থেকে আমরা স্থানীয় মান যেভাবে লেখে সেভাবে লিখলাম। প্রথম 1 কে ঠিক রেখে 2 এর পাওয়ার দেব 0, ক্যালকুলেশন করলে পাবো কত? আমরা 2 এর পাওয়ার ক্যালকুলেশন 0 যদি করি আমরা পাবো কত? 1 1 দিয়ে 1 কে গুণ দিলে হবে 1। এর পরের সংখ্যা হচ্ছে আমাদের কত রয়েছে? 1। এটাকে যদি আমরা গুণ করে দেই 2 এর পাওয়ার 1 দিয়ে, তাহলে আমাদের কত হলো? 2 হবে। 2 দিয়ে 1 কে গুণ দিলে 2 হবে। এর পরের সংখ্যা রয়েছে 0, 0 কে ঠিক রেখে 2 এর পাওয়ার আমরা কত দেব? এখানে 2 এর পাওয়ার দেব 2। দেখ ক্যালকুলেশন করলে কত হবে আমাদের? 4 4 দিয়ে যদি 0 কে গুণ দেই ক্যালকুলেশনে আমরা 0 পাবো। এর পরের সংখ্যা রয়েছে কত? 0। আমরা 0 কে যদি ঠিক রেখে এর সঙ্গে 2 গুণ দিয়ে এর পাওয়ার কত দেব? আমরা 3 দেব। এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে 8। 8 কে যদি আমরা 0 এর সঙ্গে গুণ দেই কত হবে আমাদের? 0। এরপরে 1 কে ঠিক রেখে এর পাওয়ার দেব আমরা 4। 4 কে ক্যালকুলেশন করলে অর্থাৎ 2 এর পাওয়ার 4 এর ক্যালকুলেশন করলে আমরা পাবো 16। 16 কে 1 দিয়ে গুণ দিলে হবে 16। এর পরের সংখ্যা রয়েছে 1। 1 কে আমরা ঠিক রেখে 1 কে আমরা ঠিক রাখবো। রাখার পরে এর পাওয়ার দেব আমরা 5। এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো অর্থাৎ 5টা 2 কে যদি আমরা গুণ করি তাহলে হবে আমাদের 32। 32 কে 1 দিয়ে গুণ দিলে হবে 32 অর্থাৎ 32। এখন আমাদের কাজ হবে কি? এই সংখ্যাগুলোর মধ্যে থেকে আমরা সংখ্যাগুলো কি করে দেব? যোগ করে দেব। ইকুয়াল 32 প্লাস 16 প্লাস 2 প্লাস 1। দেখো যদি আমরা ক্যালকুলেশন করে দিই কত হবে? 1 2 হচ্ছে 3 3 আর 6 হচ্ছে 9 9 আর 2 হচ্ছে 11 11 এর 1 দেব, 1 হাতে রাখলাম। 1 1 2 2 আর 3 হচ্ছে 5 অর্থাৎ 51। অর্থাৎ দশমিক সংখ্যা আমরা কত পাইলাম? এখানে 51 পেলাম। এই 51 আমরা দশমিক সংখ্যা তাই প্রকাশ করার জন্য আমরা কিভাবে লিখবো? এখন বাইনারি সংখ্যা রয়েছে 11001। তাহলে আমরা লিখবো 11001। এটাকে বন্ধনী ক্লোজ করে আমরা কি লিখব? অর্থাৎ বাইনারি সংখ্যা বুঝালাম। এরপরে ইকুয়াল 51। এটাকে বন্ধনী ক্লোজ করে নিচে ডান দিকে কি দিলাম? 10 দিলাম। এরপর বিকল্প যে পদ্ধতিটি দেখাইতে চাইছিলাম সেটা হচ্ছে কি রকম? প্রথমে আমাদের এভাবে সংখ্যাগুলো লিখতে হবে, একটু স্পেস করে আমরা লিখবো, একটু দূরে দূরে লিখবো। একটি আমি সমাধান করে দেখাবো, এভাবে তোমরা সব অঙ্কগুলো সমাধান করে নেওয়ার চেষ্টা করবা। প্রথমে আমাদের সংখ্যাটি দেওয়া আছে কত? বাইনারি সংখ্যা। বাইনারি সংখ্যা দেওয়া 0 1 0 1 0 1 এভাবে সংখ্যাগুলো দেওয়া আছে। তা আমাদের এভাবে লেখার জন্য আমরা স্থানীয় মান আকারে লিখবো। দেখো আমাদের প্রথমত এভাবে আমরা একটি টান দেব। দেওয়ার পরে এখানে কয়টি সংখ্যা রয়েছে? 6টি সংখ্যা রয়েছে। তাহলে আমরা প্রতিটি সংখ্যার জন্য একটি করে ঘর দেব। আমরা ঘর দিলাম। তাহলে প্রথমে এটাকে স্থানীয় মান। প্রথম যে সংখ্যা ডান দিক থেকে আমরা হিসাব করেছিলাম কত পাইছিলাম? এখানে দেখো ডান দিক থেকে আমরা হিসাব করে পাইছিলাম 1। অর্থাৎ আমরা এর একটা সূত্র জানি, সেটা হচ্ছে কি প্রথম ডান দিক থেকে যদি আমরা সংখ্যা ধরি অর্থাৎ বাইনারি সংখ্যা থেকে 10 ভিত্তিক সংখ্যায় পরিণত করার জন্য প্রতিটি সংখ্যার একটি নিয়ম আছে। এখানে প্রত্যেকটি সংখ্যা তার পরবর্তী সংখ্যার দ্বিগুণ হবে। এখানে বলা যায় যে আমরা সংখ্যাগুলোকে প্রত্যেকটি ডান দিক থেকে প্রত্যেকটি সংখ্যার তার পরবর্তী সংখ্যার দ্বিগুণ। প্রথম যে সংখ্যা রয়েছে এখানে কত রয়েছে? 1। কত হবে? 1 আছে, এর দ্বিগুণ হচ্ছে 2। যেহেতু এখানে 0 রয়েছে এখানে আমরা 0 মান বসাই দেব। এরপর তৃতীয় সংখ্যা হচ্ছে 2 হলে
তৃতীয় সংখ্যাটি হবে 4, 4 এর মান 1 রয়েছে, এর জন্য আমরা 4 এ লিখবো। এরপরে তৃতীয় সংখ্যাটি হচ্ছে, তৃতীয় সংখ্যার পরে চতুর্থ সংখ্যা 4 এর দ্বিগুণ হচ্ছে 8, এখানে 0 রয়েছে, এর জন্য আমরা কি দেবো 0। এরপরে চতুর্থ সংখ্যা 8 ছিল, 8 এর দ্বিগুণ হচ্ছে পঞ্চম সংখ্যা, অর্থাৎ পঞ্চম সংখ্যা 16, এখানে 1 রয়েছে, আমরা এখানে 16 লিখে দেবো। এরপরে সংখ্যা রয়েছে কত আমাদের 0, ষষ্ঠ সংখ্যা, অর্থাৎ পঞ্চম সংখ্যা হচ্ছে 16, এর দ্বিগুণ হচ্ছে 32, এখানে 0 থাকার কারণে এখানে মান হবে 0। এরপরে আমরা এটাকে ক্যালকুলেশন করে দেবো। দেখো কিভাবে করব, যে সংখ্যাগুলো আমাদের গণনা করা যাবে 0 বাদ দিয়ে, তাহলে 0 বাদ দিয়ে যে ডান দিক থেকে লিখতে হবে। ডান দিকে কি রয়েছে এখানে দেখো 1 প্লাস 4 প্লাস 16, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করে দিই কত হবে দেখো 21, ক্যালকুলেশন করলে আমরা 21 পাইলাম। এরপরে আমাদের বাইনারি থেকে দশমিক সংখ্যায় প্রকাশ করার জন্য আমরা সুতরাং দেবো। এখানে কি দেবো, সুতরাং বাইনারি সংখ্যা হচ্ছে কত 010101, এটাকে বন্ধনী ক্লোজ করে এখানে 2 দিলাম, দেওয়ার পর 21 লিখে বন্ধনী ক্লোজ করে এখানে 10 দিয়ে দেবো। যে অ্যান্সারটি করাইলাম এই অ্যান্সারের সঙ্গে দেখো উপরে যে ক্যালকুলেশনটা করাই দিছি, মান কি একই আছে? তাহলে আমরা বিকল্প পদ্ধতি হিসেবে এটা ব্যবহার করতে পারি, আর এটা হচ্ছে কমন পদ্ধতি। তা আমরা এই দুইটি পদ্ধতি যে কোনো একটি পদ্ধতি করে অঙ্কের সমাধানগুলো করে নিতে পারি। এভাবে বাকি অঙ্কগুলো তোমরা করে নিতে পারো।